হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ভয়েস চেঞ্জ শিখব। ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় নিয়মগুলো কি হবে আমরা সেটা একটু সংক্ষেপে দেখে নেব, শর্ট প্রসেসে দেখে নেব অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে নিয়মগুলো কি হবে। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, তবে অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে প্যাসিভ করার সময় নিয়মটি হবে সবার আগে হবে অবজেক্ট, তারপরে হবে অ্যাম, ইজ অথবা আর, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ অর্থাৎ V3, তারপরে বসবে বাই, তারপরে সবার শেষে হবে সাবজেক্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। এটাই যখন আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সেই ক্ষেত্রে নিয়মটাই কি থাকবে, শুধুমাত্র অ্যাম ইজ আর এর পরে বিং বসে যাবে, BEING, অর্থাৎ নিয়মটা হবে অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তখন প্যাসিভ করার সময় নিয়মটি এই জায়গাটির পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন হবে না, এই ক্ষেত্রে বসবে হ্যাজ অথবা হ্যাভ, এরপর প্রত্যেকটা পার্টিসিপেলের ক্ষেত্রে বসবে বিন, হ্যাভ এবং হ্যাজের পরে বিন বসে যাবে, প্রত্যেকটা পার্টিসিপেলে বিন বসবে, পারফেক্টে, প্রত্যেকটি পার্টিসিপেল বলছি, পারফেক্টে বসবে বিন, কন্টিনিউয়াসে বিং, পারফেক্টে বিন, কন্টিনিউয়াসে বিন, পারফেক্টে বিন, এটা মাথায় রাখতে হবে। যখন অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে তখন এই ক্ষেত্রে পরিবর্তন হয়ে বসবে ওয়াজ ওয়্যার, বাকি সব একই থাকবে। ওয়াজ ওয়্যার নিয়মটা কি হবে, অবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ অর্থাৎ V3 বাই সাবজেক্ট। যখন অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে নিয়ম সেই একই থাকবে, এখানে ওয়াজ অথবা ওয়্যার বসবে, একটু আগেই বললাম কন্টিনিউয়াসে হবে বিং, পারফেক্টে হবে বিন, অর্থাৎ অবজেক্ট ওয়াজ ওয়্যার বিং, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে এইখানে পরিবর্তন হয়ে যাবে হ্যাড, তারপরে বসে যাবে বিন, বললাম কন্টিনিউয়াসে বিং, পারফেক্টে বিন, এখানে বিন বসবে, তাহলে অবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এরপরে যখন ফিউচার টেন্স হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে হবে অবজেক্ট, তারপরে হবে শ্যাল অথবা উইল, তারপরে বসবে বি, অবজেক্ট শ্যাল উইল বি, তারপরে V3 বাই সাবজেক্ট। যখন ফিউচার কন্টিনিউয়াসের ফর্ম নেই, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, পারফেক্টে বিন, কন্টিনিউয়াসে বিং,
সুতরাং এক্ষেত্রে অবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে বিন, তারপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ, তারপরে বাই, তারপর সাবজেক্ট। চলো এরপর একটি সেন্টেন্স নিয়ে আমরা প্রত্যেকটার উদাহরণ বুঝে নিই। একটা সেন্টেন্স লিখলাম, আই ডু ইট। অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হবে। প্রথমে আমাদেরকে দেখতে হবে আই ডু ইট, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি হচ্ছে না, অবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। সুতরাং প্রথমেই হয়ে যাবে ইট ইজ ডান বাই মি। এরপরে আই অ্যাম ডুইং ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটা আবার বলি। প্রথমে অবজেক্ট, অ্যামিজার, তারপরে বিং, কন্টিনিউয়াসে বিং, পারফেক্টে বিন, তাহলে বিং, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ V3, তারপরে বাই, তারপরে হবে সাবজেক্ট। ইট ইজ বিং ডান বাই মি। I have done it. I have done it. It has perfectly been done by me. I did it. পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে প্রথমেই অবজেক্ট ওয়াজ, V3 বাই, আই থাকতে গেলে হবে মি। ফার্স্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ডুইং ইট, কী হবে ইট ওয়াজ বিং, কন্টিনিউয়াসে বিং, পারফেক্টে বিন, ডান V3 বাই সাবজেক্ট মি। I had done it. It had been done by me. It had been done by me. Future tense, I shall do it. ফিউচারের ক্ষেত্রে কি বললাম, অবজেক্ট শ্যাল উইল বি V3 বাই সাবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের নিয়ম হয় না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ফিউচার পারফেক্ট হবে আই শ্যাল হ্যাভ ডান ইট। ইট উইল হ্যাভ পারফেক্টে বিন V3 বাই মি। তাহলে খুব সহজেই আমরা ভয়েস চেঞ্জ শিখে নিলাম। টেন্সের ক্ষেত্রে ভয়েস, অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে
তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম। পরের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জকে প্র্যাকটিস করব এবং সঙ্গে তার যে আদার্স নিয়মগুলো রয়েছে সেইগুলোকে শিখব।